হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। দেখুন আজকের সকালটা এইভাবেই হলো। এবার চলে এসেছি একটু স্যারের জন্য টিফিন তৈরি করতে, তবলা স্যারের জন্য। একটু ডিম পাউরুটি করছি, একটু ঘুগনি করছি, আর একটু কাঁচা ছোলা, একটা লাড্ডু আর একটু শসা দেবো। তো তার জন্যই চলে এসেছি রান্নাঘরে। দেখো ডিম পাউরুটি তৈরি করে ফেলেছি, জাস্ট ঘুগনিটা হলেই নামিয়ে দিয়ে দেব। কালকে রাতে বন্ধুরা অনেক সবজি এনে দিয়েছে, সবজি একদমই ছিল না। ও আবার এমন বাজার করে, একসাথে এত এত বাজার করে দেয় যাতে সারা সপ্তাহ না যেতে হয়। এরপর নাড়ুকে একটু তুলছে রাজ। নাড়ুকে আবার 3 তালি দিয়ে তারপরে ওনার মশারি খোলা হচ্ছে। এই জাস্ট তোলা হচ্ছে নাড়ুকে। নাড়ুকে তুলে দিয়েই রাজ আবার বসে যাবে গানে। এই যে জয় নাড়ুগোপালের জয় সকালবেলা তুলে বসিয়ে দিলেন রাজ সোনা। তারপরে আমি আমার স্নান করে এসে ঘরদোর ঝাড় দিয়ে তারপরে ওনার পুজো সারবো। তো রাজ ওনার মাথার চুল, তারপরে ওনার মাথার চূড়া এগুলো পরিয়ে দেবেন, তারপরে চলবেন নিজের গানে। ব্যাস, তার চূড়া পরিয়ে দাও। এবার স্যার চলে গেছেন, তার জন্যে রাজের টিফিনের পর্ব শুরু। এবার রাজ ম্যাগি খাবে, তার জন্যেই ও আবার ম্যাগি এখন ইদানিং এমনই খাওয়া ধরেছে যে জলে ম্যাগিটা ফুটবে, তাতে ডিমটা দিয়ে দিলে জলে পোজ হয়ে যাবে, ব্যাস ওই রকমই ও ম্যাগি খেতে চাইছে। স্যুপ স্যুপ থাকবে, সুপি নুডলস। চলো চলো, এবার ওই জন্য ওকে ওই রকমই বানিয়ে দিলাম যাতে ও ভালোভাবে পড়াশোনাটা করতে পারে। কারণ কি, ওর খাবার যদি মনোমতো হয়ে যায় তাহলে পড়াটাও ভালো হয়। তারপরে চলে এসেছি রান্নার জন্য। আজকে দুপুরে ওর বাবা নেই, চলে গেছে। ওর বাবা একটু দেশের বাড়ি গেছে, তার জন্য মা আর ছেলেতে খাবো। তো এমন কিছু খাবো যে খুব তাড়াতাড়ি এবং হেলদিও হবে, টাইমও বাঁচবে। ওর জন্য আজকে ডিমের বিরিয়ানি করব। তো ডিম আলু সিদ্ধ করতে প্রেসারে দিয়ে দিলাম। আদা রসুন আর ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো একটু বেটে নেব। এবার চালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, চালটা ধুয়ে নেব। যদিও আমি বিরিয়ানির চাল কিনিনি, আমার বাড়িতে যে দুধেশ্বর চালটা খাওয়া হয় ওই চালটা দিয়েই বানাচ্ছি। পুরো ধোঁয়া উঠছে, একদম একদম লাইট বিরিয়ানি। এতে আপনারা চিকেন মাটন যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, দারুণ হবে এটা। ধুনো উঠছে দেখুন, একদম গরম গরম অ্যান্ড ফ্রেশ। টাটা বন্ধুরা, এবার চলুন দেখি এটা কিভাবে বানাবো। তো আমার ছেলে ডিমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে ও ছাড়িয়ে দিচ্ছে। দেখো ছেলে কিন্তু মায়ের হেল্প করে, ও আবার রান্না করতে ভালোবাসে। তাই আমি যখনই রান্না করি তখনই ও চলে আসে একটু হেল্প করতে, ওকে না বললেও শোনে না। তো আগের দিন তোমরা দেখেইছো কি বিপদ করতে যাচ্ছিল। তো আমি কি করব, আমি ওকে যতই না বলি ও কিন্তু আসলে কথাই বলে না, যে যার টান যেখানে। তো ওর টানটা হচ্ছে রান্নার দিকে, ও আমার মতোই। এবার ও রান্না করতে চাইছে বারবার এসে, তাহলে আমি ওকে কতবার না বলবো। তাই ও হেল্প করে দিচ্ছে একটু। এবার কুকারটা গরমও হয়ে গেছে, অনেকক্ষণ বসিয়ে দিয়েছিলাম। কুকারটা গরম হয়ে এলে এর মধ্যে এবার একটু অল্প করে তেল দিয়ে দেবো। দেখো অল্প করেই দিতে হবে, কারণ কি যেহেতু বাচ্চা খাবে তো হেলদি করতে হবে, তার জন্যই। তো তেল দিয়ে দিলাম, অল্প রাইস ব্র্যান্ড অয়েলই দিয়েছি। এইটুকু তেলেই কিন্তু আমার পুরো বিরিয়ানিটা হয়ে যাবে। আর অল্প জাস্ট উপরে হয়তো একটু ঘি ছড়িয়ে দেবো, বাস। এবার চলো দেখে নিই। তেলটা গরম হয়ে গেলেই আমি এর মধ্যে একটু পেঁয়াজের কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়তে থাকবো। কুকারে এইভাবে করো বন্ধুরা, খুব তাড়াতাড়ি হবে, বাচ্চা খেতেও ভালোবাসবে। পেঁয়াজটা একটু হতে থাকুক। পেঁয়াজটা হালকা না ভাজা ভাজা হলে মশলাগুলো দেওয়া যায় না, তাহলে তরকারিটা ভালো হয় না। তো একটু লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা যাতে মজে যায় তাড়াতাড়ি। এবার দিচ্ছি নাড়তেই থাকলাম। এবার যে বেটে রেখেছিলাম আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা, ওটা দিয়ে দিলাম। এবার ওটা দিয়ে একটু কষাতে শুরু করব। মশলাটা একটু কষাতে কষাতে, দেখো বন্ধুরা এত হাওয়া হচ্ছে জানলা দিয়ে,
যে ধুনো পুরো ক্যামেরাতে এসে লাগছে, তার জন্য একটু অস্পষ্ট দেখা যাচ্ছে, তো ম্যানেজ করে নিও। এটা একটু কষা কষা হয়ে যাক। এবার এতে মশলাটা কষানো হয়ে গেছে, একটু লঙ্কার গুঁড়ো, বাচ্চা খাবে যেহেতু বাসের মধ্যে দেবো একটু লঙ্কার গুঁড়ো, আর দেবো একটু হলুদের গুঁড়ো। এবার দেবো একটু বিরিয়ানি, যত হলুদ তো লাগেই না এতে, তাও বাড়িতে হলুদ গুঁড়ো দিয়ে দেব, তারপরে কষাতে শুরু করব। হ্যাঁ, তো আপনারা নাও দিতে পারেন। একটু হলুদ গুঁড়ো দেওয়ার পরে এবার কষিয়ে নিয়েছি, একটু মশলাটাকে নেড়ে চেড়ে হালকা কষিয়ে নিতে হবে। বেশিক্ষণ টাইম লাগবে না, এটা খুব ইজি প্রসেস এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার এক বান্ধবীর কাছ থেকে এটা শেখা। তো ডিমের সেদ্ধগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোও দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে নেব, কষিয়ে নেব মশলার সাথে, ওইগুলোকে একটু মিশিয়ে নেব বাস। আর একটু তারপরেই চেরা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দেবো। বেশি লঙ্কা দেওয়া দরকার নেই, যেহেতু বাচ্চা খাবে, তার জন্য এরকমই বানাচ্ছি। উপর থেকে চালটা দিয়ে দেবো, ধুয়ে রাখা চালটা দিয়ে, এক বাটি চাল নিয়েছি বন্ধুরা, এতে আপনারা দেখো চালটা দিয়ে দিয়েছি, এক বাটি জল দেবেন যেহেতু কুকারে হচ্ছে। বাস একটু নাড়িয়ে নেব, মশলার সাথে একটু মিশে গেলে চালটা, বাস এরপরে জল গরম করব। এক বাটি চাল দিয়েছি তো এক বাটি জলই দেবেন, যতটা চাল ততটা জল প্রেসারে। তো আমার যেহেতু দুধেশ্বর চাল, আপনাদের চালটা দেখে নেবেন, তো আমাদের দুধেশ্বর চাল হওয়ার জন্য আমি 2 বাটি জল দিয়েছি। তো আপনার যেহেতু বাসমতি চাল হবে, তো 1 বাটি চালে 1 বাটি জল, বাস একটু গরম করে নেব ওকে। অবশ্যই গরম জল দেবেন, ঠান্ডা জল দেবেন না, তাহলে ভালো হবে না খেতে, এবং চালটাও একটু কাঁচা কাঁচা থেকে যেতে পারে। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেব, জলটা উষ্ণ গরম হয়েছিল, আমি দিয়ে দিলাম এবার জলটা। মাপ করে জলটা দেবেন, তাহলে কিন্তু জিনিসটা খেতেও ভালো হবে। নাড়িয়ে নিন, এটা কিন্তু বারবার বলছি বাচ্চার বিরিয়ানি। এইভাবে দিয়েই একটু সাইডটা ঘষে নেব, মশলা লেগে গেছে, এগুলো পুড়ে যাবে। বাস হয়ে গেল, অবশ্যই নামিয়ে দেখাবো আপনাদেরকে। এবার আর কিছু নয়, জাস্ট উপর থেকে একটু কিছু জিনিস দিয়ে দেবো, যেগুলো হচ্ছে ধরুন ঘি, একটু গরম মশলা, এইগুলো। বন্ধুরা কালারটা কি দারুণ এসছে, তাই না? মিঠা আতর এবার এতে দেবো। তো এবার একটু ঘি ছড়িয়ে দেবো, আমার মা একটু ঘি বানিয়ে বাড়ি থেকে পাঠিয়েছিল, তো ওই ঘিটাই দেবো, যেহেতু বাচ্চা খাবে, যেহেতু ওই ঘিটাই দিচ্ছি। এই ঘিটা জাস্ট উপর থেকে অল্প ঘি দিলেই হবে, না চাইলে স্কিপ করতে পারেন। অল্প ঘি দিলাম, কাজু বাদাম আর একটু কাজু ছড়িয়ে দিলাম, বোনের কাজু ফ্যাক্টরি, তাই কাজুর অভাব নেই, তাই কাজু একটু ছড়িয়ে দিলাম। অবশ্যই আপনারা স্কিপ করতে পারেন, টেস্টি হয় কাজু দিলে। তো একটু মিঠা আতর দিয়ে দেবো, 2-3 ফোঁটা, বেশি নয়, বাস দিয়ে দিলাম। তারপরে একটু দেব কেশর, দেবো একটু কেশর, কেশরটা ছড়িয়ে দিয়ে এরপরে গোলাপ জল আর কেওড়ার জল একটু বাটিতে নিয়ে নিয়েছি, দেখো, আর একটু গোলাপ জল আর কেওড়া একটু ঢেলে দেবো উপর থেকে, বাস। এবার প্রেসার কুকারটা লাগিয়ে দেব, এবার ঢাকা দিয়ে লাগিয়ে দিয়ে সিটি দেব, দুটো, একটা সিটি দিলেই হবে বন্ধুরা। তারপরে একটু বসিয়ে রাখুন এরকম ঢাকা দেওয়া অবস্থাতেই, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। বন্ধ করে দেব, এইভাবে বসে থাকবে খানিকক্ষণ, বসে থাকুক, একা হতে গ্যাসগুলো বেরিয়ে গেলে একা ঢাকা খুলে যাবে। জাস্ট এই আংটাটা খুলে দিয়ে যাব, গরম রয়েছে প্রচণ্ড। বাস ও থাকুক, ও হয়ে গেছে। প্লেটে বের করেই একটু পরে দেখাচ্ছি, একটু পরেই আপনি ঢাকা খুলে গেলে খুলে নেবেন। দেখো বন্ধুরা, পুরো ধোঁয়া উঠছে, একদম একদম লাইট বিরিয়ানি। এতে আপনারা চিকেন মাটন যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, দারুণ হবে এটা। ধুনো উঠছে দেখুন, একদম গরম গরম অ্যান্ড ফ্রেশ। টাটা বন্ধুরা।
দেখো খাবারটা বেড়ে নিয়ে চলে এসেছি, আর রাত সঙ্গে সঙ্গে নিয়ে বসেও পড়েছে, একদম গরম গরম, ও জাস্ট হাতও দিতে পারছে না। তো ও খেয়ে জানাবে কীরকম হয়েছে। ও বলছে মা এত সুন্দর হয়েছে, যদি এত কম টাইমে এত কিছু হতে পারে তাহলে একটা ফুড ট্রাক খুলে দাও মা।